আইএলটিএস স্পিকিং এ ভালো স্কোর পেতে হলে অবশ্যই আপনাকে স্পিকিং ফ্রেজ ব্যবহার করতে হবে। সো আজকে আমরা 10টি কমন ফ্রেজ শিখব যেগুলো আপনি সহজেই স্পিকিং এ ব্যবহার করতে পারেন। প্রথমত, কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ। It cost an arm and a leg just to rent. Must have cost an arm and a leg. যার বাংলা অর্থ হলো অনেক বেশি দামি, ভেরি এক্সপেন্সিভ। অর্থাৎ যখন কোনো জিনিসের দাম অনেক বেশি হয় তখন আমরা বলতে পারি কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ। এক্সাম্পল, দ্য হোটেল ওয়াজ বিউটিফুল। হোটেলটি সুন্দর ছিল, বাট ইট কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ। কিন্তু এটি অনেক ব্যয়বহুল ছিল। হাসল অ্যান্ড বাসেল। So far away from the hustle and bustle of the 20th century. It's away from the hustle and bustle, all the stuff that you don't want. যার বাংলা অর্থ হলো ব্যস্ততা বা কোলাহল, ফুললি ক্রাউড অর বিজি। অর্থাৎ যখন কোনো জায়গায় অনেক বেশি মানুষ থাকে, বিশেষ করে শহর অঞ্চলে, এবং অনেক বেশি ব্যস্ততা থাকে, তখন আমরা বলতে পারি হাসল অ্যান্ড বাসেল। এক্সাম্পল, উই ওয়ান্টেড টু গেট অ্যাওয়ে ফ্রম দ্য হাসল অ্যান্ড বাসেল অফ দ্য সিটি ফর আ উইকেন্ড। অর্থাৎ আমরা শহরের কোলাহল থেকে এক সপ্তাহের জন্য দূরে যেতে চেয়েছিলাম। হিট দ্য বুকস। You hit the books tonight, and I'll listen to you tomorrow. Well, I'll let you two hit the books. যার বাংলা অর্থ হলো মনোযোগ দিয়ে পড়াশোনা করা। স্টাডি হার্ড টু স্টাডি স্পেশালি উইথ স্ট্রং ফোকাস। অর্থাৎ আমরা যখন কঠোরভাবে পড়াশোনা শুরু করি মনোযোগ দিয়ে, তখন আমরা বলতে পারি হিট দ্য বুকস। এক্সাম্পল, ইফ ইউ ওয়ান্ট টু গেট এ হাই ব্যান্ড স্কোর। যদি তুমি ভালো একটা ব্যান্ড স্কোর পেতে চাও, ইউ নিড টু হিট দ্য বুকস এভরিডে। তোমার প্রত্যেকদিন মনোযোগ দিয়ে পড়াশোনা করা প্রয়োজন। টপ নচ। These are top-notch, like resorts. Surgical team is top notch. যার বাংলা অর্থ হলো অসাধারণ বা অত্যন্ত ভালো। দ্য হাইস্ট কোয়ালিটি অর স্ট্যান্ডার্ড এক্সিলেন্ট। অর্থাৎ যখন কোনো কিছু কোয়ালিটি সবচাইতে ভালো হয় অথবা অসাধারণ হয় বা কোনো কিছু খুব ভালো মানের হয়, তখন আমরা বলতে পারি টপ নচ। এক্সাম্পল, দ্য হোটেল প্রোভাইডস টপ নচ সার্ভিস। অর্থাৎ হোটেলটি খুব ভালো মানের সার্ভিস দেয়। ব্রেক এ লেগ। Break a leg, Ben? Well, it's pretty difficult to get into some of those hospitals right now, and Translated, he means you can break a leg tripping over all the bodies. যার বাংলা অর্থ হলো শুভকামনা জানানো। উইশ সামওয়ান গুড লাক স্পেশালি বিফোর অ্যান এক্সাম, কম্পিটিশন অর ইম্পর্টেন্ট ইভেন্ট। এক্সাম অথবা কম্পিটিশনের পূর্বে যখন কাউকে ভালো করার জন্য আমরা শুভকামনা জানাই, তখন আমরা বলতে পারি ব্রেক এ লেগ। এক্সাম্পল, ইউ হ্যাভ ইউর আইএলটিএস স্পিকিং টেস্ট টুমরো, ব্রেক এ লেগ। তোমার আগামীকালকে আইএলটিএস স্পিকিং টেস্ট আছে, তোমার জন্য শুভকামনা রইল। আপস অ্যান্ড ডাউনস। It's only natural for marriages to go through ups and downs. Every career has its ups and downs. যার বাংলা অর্থ হলো উদ্যান পতন। দ্য গুড অ্যান্ড ডিফিকাল্ট পিরিয়ডস অফ লাইফ। অর্থাৎ আমাদের জীবনে থাকা ভালো এবং খারাপ সময়কে আমরা বলতে পারি আপস অ্যান্ড ডাউনস। এক্সাম্পল, এভরিওয়ান হ্যাজ আপস অ্যান্ড ডাউনস ইন লাইফ। প্রত্যেকের জীবনে উদ্যান পতন আছে। রেইনি ডে। We were just saving it for a rainy day. Catch a falling star and put it in your pocket. Save it for a rainy day. যার বাংলা অর্থ হলো দুর্দিন বা দুঃসময়। সেভ মানি অর রিসোর্সেস ফর এ ফিউচার টাইম হোয়েন ইউ মে ফেস ডিফিকাল্টিস অর নিড দেম আনএক্সপেক্টেডলি। অর্থাৎ আমরা ভবিষ্যতের জন্য যখন টাকা অথবা সম্পদ জমা করি এবং আমরা যদি ভবিষ্যতে কোনো একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হই, তখন ওই সম্পদটাকে আমরা আমাদের খারাপ সময় ব্যবহার করতে পারি। তখন আমরা বলতে পারি রেইনি ডে। এক্সাম্পল, আই সেভ মানি ফর এ রেইনি ডে। আমি আমার দুঃসময়ের জন্য টাকা সঞ্চয় করি। উইথ দ্য পাসেজ অফ টাইম। Seasoned with the passage of time and the heat of the day. And make those left behind know thy healing ways were the passage of time. যার বাংলা অর্থ হলো সময়ের সাথে সাথে। When something gradually changes or develops over a period of time. যখন সময়ের সাথে সাথে কোনো কিছু উন্নত হয় অথবা পরিবর্তন হয়, তখন আমরা বলতে পারি উইথ দ্য পাসেজ অফ টাইম। এক্সাম্পল, রাকিব ইজ বিকামিং এ সাকসেসফুল বিজনেসম্যান উইথ দ্য পাসেজ অফ টাইম। সময়ের সাথে সাথে রাকিব একজন সফল ব্যবসায়ী হচ্ছে। টু বি কিন অন ডুইং সামথিং, টু বি ইন্টারেস্টেড অর ওয়ান্ট টু ডু সামথিং ভেরি মাচ। Barbara's very keen on the basics. You keen on earning a coin? Baby sitting asleep in one? অর্থাৎ আমরা যখন কোনো কিছুর প্রতি খুব বেশি আগ্রহী হই অথবা কোনো কাজের প্রতি আমাদের অনেক বেশি আগ্রহ থাকে, তখন আমরা বলতে পারি টু বি কিন অন ডুইং সামথিং। এক্সাম্পল, শি ইজ কিন অন প্লেইং টেনিস। সে টেনিস খেলতে খুব বেশি আগ্রহী। আউট অফ দ্য ব্লু। It's not something that comes out of the blue and disappears as quickly. Out of the blue, for the first time in my life, somebody's in love with me. যার বাংলা অর্থ হলো হঠাৎ করে বা সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে। সামথিং হ্যাপেন্স সাডেনলি অ্যান্ড আনএক্সপেক্টেডলি উইথাউট এনি ওয়ার্নিং। যখন কোনো কিছু আগাম বার্তা ছাড়াই হঠাৎ করে ঘটে, তখন আমরা বলতে পারি আউট অফ দ্য ব্লু। এক্সাম্পল, আউট অফ দ্য ব্লু হি কলড মি আফটার 5 years। অর্থাৎ হঠাৎ করে সে আমাকে 5 বছর পর কল দিয়েছিল।